সিএ এর কোপে বাংলার শ্রমিকরা। মুর্শিদাবাদের 20 জন যুবক ওড়িশার ভদ্রকে কাজে গিয়ে আক্রান্ত। বাংলায় কথা বলায় তাদের বাংলাদেশি তকমা, মারধরও করা হয় বলে অভিযোগের আঙুল বিজেপি আরএসএস এর দিকে। আক্রান্ত শ্রমিকরা ভিডিও বার্তা দিয়ে সাহায্য চান, আর তারপরই তাদের উদ্ধার করে আনে রাজ্য সরকার। এখানকার কিছু আরএসএস এর লোক আমাদেরকে মিথ্যা অভিযোগ দিয়ে এই মারধর করছে, এমনকি মেরে ফেলার হুমকিও দিচ্ছে। যখন আপনারা এই যে মারধর করেছে, এই যে আমাদের সব ডকুমেন্টসগুলো আছে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন যে আমরা এই যে বিপদের হাত থেকে যাতে রক্ষা করুন। আমাদের যে পশ্চিমবাংলার চেয়ারম্যান সেই সামিরুল ইসলাম, পরিযায়ী শ্রমিক সেই স্যারের কাছে আকুল আবেদন যাতে আমাদের এই বিপদ থেকে আমাদের মুক্ত করুন। লোকসভা ভোটের মুখে দেশ জুড়ে চালু হয়েছে সিএএ। সেই সিএএ এর কোপে বাংলা শ্রমিকরা। মুর্শিদাবাদের 20 জন যুবক ওড়িশার ভদ্রকে কাজে গিয়ে আক্রান্ত। এই চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। হঠাৎ করে এসে মারতে শুরু করলো, বাংলাদেশি বলছে। হ্যাঁ, আমরা ইন্ডিয়া, আমরা বলছি ইন্ডিয়া। আমাদের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সব আছে, দেখেন। মানতে চায় না, সেটা ভদ্র। প্রায় 25 বছর ধরে ওড়িশার ভদ্রকে কর্মরত মুর্শিদাবাদের শামশেরগঞ্জের 20 জন বাসিন্দা। তাদের দাবি, কয়েকজন বিজেপি আরএসএস এর কর্মী সমর্থক সিএএ এর প্রসঙ্গ তুলে তাদের থেকে পরিচয়পত্র দেখতে চান। অভিযোগ, বাংলায় কথা বলায় বাংলাদেশি তকমা দিয়ে মারধরও করা হয়। যখন আপনারা এই যে মারধর করেছে, এই যে আমাদের সব ডকুমেন্টসগুলো আছে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন যে আমরা এই যে বিপদের হাত থেকে যাতে রক্ষা করুন। এরপরেই শামশেরগঞ্জের 20 জনকে ওড়িশা থেকে ফেরত নিয়ে আসে রাজ্য সরকার। বিজেপি সমর্থিত মানুষ সেখানে একদম বেঁধে পিটাচ্ছিল, অনুরোধ করে যেন তাড়াতাড়ি ওনাদেরকে ছাড়ানো হয়। তারপরে মাননীয় মুখ্যমন্ত্রী ইমিডিয়েটলি অ্যাকশন নেন। এই ঘটনার তীব্র নিন্দা করছি। ভিন রাজ্যে কাজ করতে গিয়েছেন, বাংলায় কথা বলছেন, আর সেই বাংলা শুনে সেখানকার বিজেপি আরএসএস এর লোকজন বলছে কোন ভাষায় কথা বলছো, বাংলা। সঙ্গে সঙ্গে তারা সিএ এর প্রসঙ্গ তুলছে। বিজেপি আর আরএসএস এর কর্মীরা সারা ভারতে ঠিক করে দেবেন যে বাংলায় কথা বললেই তাদের উপর মারধর করে তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। এই নির্যাতিতদের পাশে আমাদের প্রশাসন থাকছে। তৃণমূল কংগ্রেসের দায়িত্বজ্ঞানহীন বহিরাগতর তকমা, তৃণমূল কংগ্রেসের দায়িত্বজ্ঞানহীন হিন্দি ভাষাভাষী বিরুদ্ধে প্রচার, অন্য রাজ্যের বিরুদ্ধে প্রচার আজকে আমাদের রাজ্যের পরিযায়ী শ্রমিকদের চরম বিপর্যয়ের সামনে ফেলে দিয়েছে। ভদ্রকের ঘটনা নিয়ে দুবার ওড়িশার মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ওব্রায়েন। দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন, পাশাপাশি ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে সময়ও চেয়েছেন। নিউজ 18 বাংলা।